আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হারিয়ে গেল 5টি ব্যাংক এবং আরও 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার চূড়ান্ত ঘোষণা এসেছে। তো বন্ধুরা, আপনারা যারা বিশেষ করে বাংলাদেশের ইকোনমি সম্পর্কে টুকটাক খোঁজখবর রাখেন, বর্তমানে কিন্তু ব্যাংকিং সেক্টরে ধসের কারণে বাংলাদেশের অর্থনীতি অনেক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়েছে। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে 5টি ব্যাংক এবং 9টি আর্থিক প্রতিষ্ঠান এরা গ্রাহকের যে ডিপোজিটের টাকা ফেরত দিতে ব্যর্থ হচ্ছে। সেই কারণে বাংলাদেশ ব্যাংক এদের 5টি ব্যাংক ভ্যানিশ করে অর্থাৎ মার্জিং করে সম্মিলিতভাবে একটি ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে, যেটি অলরেডি 30 নভেম্বর চূড়ান্ত অনুমোদন পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে। তো এর কারণে যেমন গ্রাহকরা একটু আশান্বিত হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যেহেতু তাদের দায়িত্ব নিয়েছে ওটা মার্জিং করে তারা নতুন একটা ব্যাংক গঠনের মাধ্যমে দেশের শক্তিশালী ব্যাংক গঠন করবে বলে তারা দাবি করতেছে। এই ব্যাংকের মাধ্যমে তারা গ্রাহকের পাওনা পরিশোধ করার দায়িত্ব নিয়েছে। এটা খুবই ইতিবাচক একটা বিষয়। পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলো থেকে যারা ফাইন্যান্স নিয়েছে, যারা লোন নিয়েছে, বিনিয়োগ নিয়েছে, তারা এই বিনিয়োগের টাকা কিন্তু পরিশোধ করে নেয়। তো বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের কারণে দেখা গেছে কি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যক্তিরা লাভবান হচ্ছে। তো প্রতিষ্ঠান মার্জিং করা পাশাপাশি যারা লোন নিয়ে আদায় করেনি সেই সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতি তাদের আসলে একটু কঠোরতা দরকার, কারণ তারা তো মূল অপরাধী। প্রতিষ্ঠানে ব্যাংকে সাধারণত নিজেদের টাকা নেই, যেটা গ্রাহকদের টাকা, যারা ডিপোজিট রেখেছে তাদের টাকা, সেই গ্রাহকের আমানত থেকে ব্যাংক অন্য গ্রাহকদের লোন দিয়ে ব্যবসা করে। তো এই টাকাটা দেখা গেছে তাদের ডিপোজিটরদের। সুতরাং এই ডিপোজিটরদের টাকা নিয়ে যারা ফেরত দেয়নি, অথচ মার্কেটে তারা ভালো অবস্থানে রয়েছে, ব্যবসা বাণিজ্য করতেছে, তো তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। এবং পাশাপাশি যে 9টি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, অলরেডি তারা 30 তারিখে তাদের বোর্ড সভায় একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে